শ্রীধাম নবদ্বীপ, যেখানে আমার পতিত পাবন গোরাচা, যেখানে আমার নদিয়ার চাঁদ গৌর হরি শ্রী গৌরাঙ্গ, যিনি কৃষ্ণ বিনা আন জানে না, সেই গৌর হরির আমার আবির্ভূত কেন্দ্র শ্রীধাম নবদ্বীপ। তাই মাগো, আজ শ্রীধাম নদিয়ার মাঝে আমার পতিত পাবন গৌর হরি অবতীর্ণ হয়েছেন কৃষ্ণ প্রেমে জগৎকে রাঙাবে বলে। আহা, আচ্ছা বলুন তো মায়েরা, আমার বাবারা যারা কীর্তন রস আস্বাদন করছেন, যারা হরি কথা আস্বাদন করছেন, আমরা বর্তমানে যে যুগটিতে বাস করছি, এই যুগটির কি নাম? আমরা বর্তমানে যে যুগটিতে বাস করছি, এই যুগটির কি নাম? কলিযুগ। তাহলে এই কলিযুগে জন্মগ্রহণ করে আমরা কি বড় অপরাধ করেছি বাবা? এই কলিযুগে জন্ম নিয়ে কি আমরা অপরাধ করেছি? অনেকে আমরা সকলে মনে মনে বলি, এই কলিযুগে মহাপাপীরা জন্মায়। অপরাধ নেবেন না বাবা, বলি তো, এই কলিযুগে মহাপাপীরা জন্মায়। কারণ এই কলিযুগে হিংসা, মারামারি, হানাহানি, এই কলিযুগে মানুষের মধ্যে লোভ, কাম, ক্রোধ, মোহ, মদ, বাৎসর্য বেশি। সব থেকে কি জানো মা, এই কলিযুগে কেউ তো নাম শোনে না, নাম শোনে না। যদি বলো কেন? পতিত পাবন যিনি গৌর হরি, তিনি বলেছেন, চণ্ডাল পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া কৃষ্ণ নাম মহামন্ত্র গৌর হরি দেয় গো বিলাইয়া। গৌর হরি আমারে যারে দেখে তারে কহে দ্বন্দ্বে তিন ধরি, আমারে কিনিয়া লহ বলো গৌর হরি। গৌর হরি একদিন নিত্যানন্দ কি বলছে? নিত্যানন্দ, কীর্তন মানে মাগো জ্ঞান। কীর্তন শুধু কান দিয়ে শ্রবণ করলে হবে না মা, কীর্তনকে মনের মধ্যে বসাতে হবে, কি তাই না? আমরা যেটুকু কৃষ্ণ কথা শ্রবণ করব, গৌর কথা আলোচনা করব, কৃষ্ণ কথা আলোচনা করব, সেগুলো মন দিতে হবে, শ্রবণ করতে হবে। কিন্তু সেই শ্রবণে এক কান দিয়ে প্রবেশ করে এক কান দিয়ে বাহির করবার জন্য নয়, হৃদয়ে অন্তঃকরণ করবার জন্য। তাই আজকে মাগো আলোচনা করছিলাম কোন প্রসঙ্গ, যে কলিযুগে এসে সব থেকে বড় আমরা পাপী হই। কেন? কারণ আমরা ভগবানের নাম শুনি না। যদি বলেন কেন মা, তাহলে এই যে আমরা নাম শুনছি, এই যে আমরা নামের রসকে আস্বাদন করছি, তাহলে তুমি যে বলে দিলে তোমরা নাম শোনো না, আমরা তো শুনছি। মাগো, কলিযুগকে কি সবাইকে নিয়ে বিচার করা যায়? মহাপ্রভু যখন চণ্ডাল জীবের পতিত দ্বারে দ্বারের ঘরে নাম দিতেন, তখন যেমন জগাই মাধায়ের মতো দুষ্টও ছিল, তেমনি হরিদাস ঠাকুরের মতো ভালো মানুষও তো নাম নিয়েছে। হ্যাঁ, এই জগতে মাগো হরিনাম যে একবার শ্রবণ করেছে, হ্যাঁ, কর্ণেরও ভিতরে দিয়া মরমে পশিল হিয়া। আজকে আমরা ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে এসেছি, কিন্তু পারিনি মা। কেন জানো?
কারণ আমরা ভগবানের নাম শ্রবণ করি না। ভগবান বলছে আগে আমার নামটাকে জানো, কারণ আমার তো একটা নাম নয়। আমাকে যে যেমন ভাবে নামে ডাকে আমি তার ডাকে সেই নামে ধরা দিই, কিন্তু নামটা আগে ভালো করে জানো, কোন নামে ডাকলে আমায় পাওয়া যায়, কি নামে ডাকলে আমাকে তোমরা পাবে। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, এ জগৎ সংসারে যে যথা মাম প্রবত্বন্তি ত্বং ততস্তৈর্यो ভজম্যহম মম বর্তারো বর্তন্তে হে পার্থ্য মনুষ্যা সর্বস্ব। যে আমায় যেমন ভাবে ভজনা করে আমি তার ডাকে তার কাছে তার মতো হয়ে ধরা দিই। তাহলে মাগো, আমার ভগবানের নাম কারা শোনে না যেন? যারা সেই নামের নামই নয়। যারা আমার গৌরহরিকে ভালোবাসি তারা কি তার নাম না শুনে থাকতে পারে? এহানো জগতে পৃথিবীতে সব কিছু ছেড়ে থাকা যায়, কিন্তু আমার গৌরহরি কৃষ্ণ নামকে ছেড়ে থাকা যায় না। কারণ যারা রসিক, যারা সে রসে ডুবেছে, তারা ছাড়া তো এই রসের কথা বোঝা বড় দায়। তাই আজকে মাগো, আমাদের সত্য, তেতা, দাপর, কলি, এই চারটি যুগের আগেও কিন্তু একটি যুগ ছিল। সেই যুগটি হচ্ছে ব্রহ্মযুগ, যেখানে আমার সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি শ্রী বিষ্ণুর নাভি কমল হতে পদ্ম ফুলের ন্যায় প্রস্ফুটিত হয়ে তিনি নাভি মূলে বসে রয়েছেন, তিনি সৃষ্টি করলেন এই ব্রহ্মযুগে। কিন্তু তথাপি এই জগতের সংসারে আমরা কলিযুগকে ধন্য বলে জানি। কারণ এই কলিযুগেতে আমার মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য দেব বাংলার 1407 শকে শচীগর্ভ সিন্ধু আলো করে জগন্নাথ মিশ্রের ঘরে তিনি আবির্ভূত হয়েছিলেন শচী দেবীর কোলে। তাই পদকর্তা বললেন, জয় রে ঘোরা গোরা করুণা আজ কৃষ্ণ প্রেম ধনে মাতাইতে হলো অবতার, হলো অবতার ঘোরা, আমার হলো অবতার, হলো অবতার। অবতার লয়ে গোরা আমার কি করছে জানো? গোরা আমার শ্রীবাস সঙ্গনে আজকে হরিনাম করছে। তাহলে আজকে শ্রীবাস সঙ্গন কোনটা? না আমার এই লক্ষ্মীকান্তপুরের হরিবাসর প্রাঙ্গণ। আর সেই শ্রীবাস সঙ্গনের ভক্ত কারা? না আমার মা বাবারা, তাই না? তাই সকলে মিলে আমরা সেই শিবা সঙ্গন প্রাঙ্গণে একটু হরিনাম কীর্তন গাইব। এখনো সেই শ্রীবাস সঙ্গনে আমার গৌরী নাচে রে, আমার নিতাই নাচে। এখনো সেই শিবাস সঙ্গনে গৌর নাচে রে, আমার নিতাই নাচে রে। হরি বল, হরি বল। আমার এদিকের মায়েরা যারা রয়েছেন
সবাই যদি একটু উলুধ্বনি দিয়ে আর দুবাহু তুলে আমার সঙ্গে গান, আহা আমার বিকার মায়ের একবার সবাই মিলে, আহা আমার এখনো সেই বাবা শ্রীবাসঙ্গনে আমার গৌরী নাচে রে, আমার নিতাই নাচে, নিতাই নাচে রে। এখনো সেই, এখনো সেই, এখনো সেই শিব সে অঙ্গদ গানে নিরে গারে নিরে গা নিরে গাওয়া পায় নিরে গারে নিরে এখনো সেই শিবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার নিতাই নাচে রে। আমার গৌরী নাচে রে, আমার নিতাই নাচে রে। গৌরী নাচে রে, আমার নিতাই নাচে রে, নাচে রে, নাচে রে। এখনো সেই সবাই মিলে রাস অঙ্গনে গৌর নাচে রে, আমার নিতাই নাচে রে। আর এখনো সেই শিবাসঙ্গনে গৌর নাচে রে, আমার নিতাই নাচে রে। এখনো সেই শিবাসঙ্গনে গৌর নাচে রে, আমার নিতাই নাচে রে। এখনো সেই ভক্তগণে এখনো সেই ভক্তগণে নামে সংকীর্তন করে, নামে সংকীর্তন করে, নামে সংকীর্তন করে, করে করে হৃদি অঙ্গনে অঙ্গনে অঙ্গনে। আর এখনো সে নামে সংকীর্তনে কীর্তনে করে ভক্তগণে। এখনো সেই শিবাস অঙ্গনে
আমার গৌর হরি আর নিত্যানন্দ সকলে নৃত্য করছে। তাই মাগো, সকলে যখন শ্রীবাস সঙ্গ নিয়ে আজকে নৃত্য করছে, আজকে অপরূপ ভাব হেরি দীন কৃষ্ণ রাস সেবায় বিলাস মাঙে শ্রী নরোত্তম দাস। নরোত্তম নরোত্তম দাস। তাই আজকে এই অপরূপ রূপ হেরি আমার দীনকৃষ্ণ দাস সেবায় বিলাস মাগে নরোত্তম দাস। আজ আমার নরোত্তম দাস ঠাকুর শ্রীধাম নবদ্বীপের মাঝে গৌর হরিকে গিয়ে বলছে, গৌর হরি, এ জগতে সংসারে একমাত্র তুমি ব্যতীত আমাদের আর কেউ নাই। কিন্তু কি জানো মা, আমরা অহংকারের বশে আমরা ভগবানকে দর্শন করতে পারি না। কারণ এ জগতে আমাদের মনে সবথেকে বড় হচ্ছে অহংকার। শুধু আমার কেন, এই ত্রিভুবনে আপনাদের কেন, মুনি ঋষিরাও এক সময় বড় অহংকার করে গেছেন। যদি বলেন কে করেছে, প্রহ্লাদের যিনি পিতা তার নাম ছিল হিরণ্যকশিপু, তিনি অহংকার করে বলেন নাই, কি বলেছিলেন, যে এই ত্রিভুবনে একমাত্র আমি হলাম দিগ্বিজয়ী সর্বস্ব রাক্ষসকুল অধিকারী রাজ ভগবান হিরণ্যকশিপু। কিন্তু তারা যে অহংকারটা করেছিল, সেই অহংকারের মধ্যে আর আমাদের অহংকারের মধ্যে কিন্তু তফাৎ আছে। কি তফাৎ? তারা অহংকার করেছিল ভগবানকে পাওয়ার জন্য, আর আমরা অহংকার করি নিজেকে নিঃশেষ করবার জন্য। ভগবানের প্রতি আমাদের চরণে কোনোদিনই ভগবানের প্রতি প্রেম হবে না। একটি কথা মাগো, কীর্তন সূত্রে বলতে গিয়ে মনে পড়ে গেল। একদিন গৌর হরি আমার নীলাচল পুরী ধামে, আপনারা অনেকেই গেছেন, শ্রী জগন্নাথ দেবের মহাধাম পুরী ধাম। সেই পুরী ধামে আমার গৌর হরি যখন নীলাচলে গিয়েছিলেন 18 বৎসর, তিনি যখন 18 বৎসর গিয়েছিলেন গম্ভীরায়, ঠিক সেই মুহূর্তে নাম কীর্তনের মাঝে একদিন গৌর হরি এক পারিষদ, যে পদকর্তাকে আমরা সদা সর্বদা পূজা করি, যার গান আমরা পদাবলিতে গেয়ে থাকি, তিনি হলেন রাধামোহন দাস ঠাকুর। সেই রাধামোহন দাস ঠাকুর একদিন গৌর হরিকে গিয়ে জিজ্ঞাসা করলো, প্রভু প্রভু, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। তা ভগবান বললেন, বলো। হে রাধামোহন ঠাকুর, তোমার কি প্রশ্ন? বলল, ঠাকুর আমার একটাই প্রশ্ন, এ জগতে তুমি বড় না আমি বড়? আচ্ছা বাবারা বলুন তো, এ জগতে কে বড়, আপনারা বড় না আমার ভগবান বড়? কি মনে হয় বাবা? আপনারা সকলেই উত্তর দেবেন, হ্যাঁ গো মা, কীর্তন করছো এটা বোধহয় তুমি জানো না যে এই জগতে সব থেকে ভগবান বড়। কিন্তু গৌর হরিকে গিয়ে যখন জিজ্ঞাসা করলেন রাধামোহন ঠাকুর যে এ জগতে কে বড়, তুমি না আমি, তখন রাধামোহন ঠাকুর বলে উঠল, গৌর হরি বলো না কে বড়? গৌর হরি বলল, বলবো কি, এ জগতের লোক জানে আমা হতে আমার নাম বড়, আর নাম হতে নামই বড়। তাহলে আমার ভক্ত বড়, কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত
মোরে গুরু, তাই তো ভক্ত নাম রেখেছে মোরে বাঞ্ছা কল্পতরু। রাধামোহন দাস ঠাকুর মনে বড় আনন্দ পেলেন, তাই তো এ জগতে যদি সর্বই অধীশ্বর ব্রহ্ম ভগবান যদি আমি হই, আমি গৌর হরির চাইতেও যদি বড় হই, তাহলে নিশ্চয়ই আমার সে অধিকার আছে। এই বলে হাসতে হাসতে সমুদ্রের তটে এসে দাঁড়িয়ে পড়েছেন। কিন্তু মনে মনে বাবা চিন্তা আছে। কি চিন্তা? যে গৌর হরি, আমি যে গৌর হরিকে বললাম তুমি বড় না আমি বড়, এটা কিন্তু মনের মধ্যে চলছে। ঠিক এমনও সময় চিন্তা করতে করতে রাধামোহন ঠাকুর দেখলেন একটি ছোট্ট কাঠবিড়ালি, একটি ছোট্ট কাঠবিড়ালি কানে করে বালি নিয়ে গিয়ে ওই সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে। একবার নয়, দুবার নয়, বারবার। সমুদ্রের মধ্যে যখন বালিগুলো নিয়ে গিয়ে যখন কানে করে ঢেলে দিচ্ছে, রাধামোহন ঠাকুর থাকতে না পেরে কাঠবিড়ালিটিকে গিয়ে জিজ্ঞাসা করছে, কাঠবিড়ালি, ও কাঠবিড়ালি, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি বালি নিয়ে গিয়ে কানে করে দিচ্ছ ঢেলে ওই সমুদ্র সৈকতে। বলো বলো, তুমি একটা ক্ষুদ্র জীব, ওই কানে করে বালি নিয়ে গিয়ে সমুদ্রেই বা ঢেলে দিচ্ছ কেন? আর কানে করে অযথা সময় নষ্ট করে বালিটা বইছই বা কেন? তার উত্তরে কাঠবিড়ালি বলছে, ঠাকুর তুমি আর কি করে বুঝবে গো, মা হওয়া কি মুখের কথা, যে বোঝে সন্তানের ব্যথা। আমি যে মা, গতকাল রাত্রে আমার 4টি ছানাকে রেখে দিয়ে আমি আহারের খোঁজে বেরোলাম। এসে কি দেখলাম জানো? এসে দেখলাম ওই কাল সমুদ্রের জোয়ারের জলে আমার 4টি সন্তানকে ভাসিয়ে নিয়ে গিয়ে আমার বুকটার ভিতরে ভাটায় পরিণত করে দিয়েছে। তাই আমি ওই 4টি সন্তানকে খুঁজছি। তাই জানো ঠাকুর, আমি ওই 4টি সন্তানকে ওই অত বড় সমুদ্রে খুঁজে পাবো না বলে আমি কানে করে বালি নিয়ে গিয়ে সমুদ্রে সেতু বন্ধন করছি। রাধামোহন ঠাকুর হেসে বলল, তাই আবার হয় নাকি? হ্যাঁ, তুমি একটা ক্ষুদ্র জীব, এত বড় অথই সমুদ্র যার কূল কিনারা গভীর গভীরতর কেউ খুঁজে পায় না, আর তুমি কিনা সামান্য জীব হয়ে তোমার সন্তানকে খোঁজবার লাগি তুমি কানে করে বালি বয়ে সমুদ্রে সেতু দেবে। কাঠবিড়ালি বলল, কেন হয় না ঠাকুর? আমি কেন সেতু দিতে পারবো না বলতে পারো? কারণ আমি ক্ষুদ্র জীব বলে, তাই তো? কিন্তু আমি যদি ক্ষুদ্র জীব হয়ে সেতু বন্ধন না করতে পারি, তাহলে বলো তো রাধামোহন ঠাকুর, যে গৌর হরির রূপের গুণের বর্ণনা করে শেষ করা যায় না, দেবাদিদেব মহাদেব যদি পঞ্চমুখী তার বর্ণনা করতেন, মা সরস্বতী যদি তার রূপের বর্ণনা করতেন বিনা হস্তে, এই অথৈব সমুদ্রের জল যদি কালি হতো, এই বৃক্ষ আদি তরুলতা হতো যদি তার কলম, আর এই সারা বিশ্ব পৃথিবী আকাশ যদি হতো তার পৃষ্ঠা, যার রূপের গুণের কথা বলে শেষ করা যায় না, তুমি যদি সেই গৌর হরির চাইতে বড় ভগবান হতে পারো, তাহলে আমি বা কেন সমুদ্রে বালি দিয়ে সেতু দিতে পারবো না? যেই এই কথা বলেছে, তখন রাধামোহন ঠাকুর
ওই কাঠবিড়ালিটিকে বলছে, বলো বলো তুমি কে? বলো বলো ঠাকুর তুমি কে, একবার আমায় বলো, আমি জানতে চাই। তুমি তো কাঠবিড়ালি নয়, যদি তুমি এই রূপ ধরে থাকো প্রভু, তুমি তোমার স্বরূপ আমায় দর্শন করাও। ওই কাঠবিড়ালিটি তখন শ্রী গৌরাঙ্গ রূপ ধরি অবতীর্ণ ভূমি পরে দর্শন দিল আজ তার। রাধামোহন, আমি গৌর হরি, আমি জানতাম প্রভু, আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম প্রভু, কিন্তু প্রভু আমি যে বড় ভুল করে ফেলেছি। আহা, আমি না জেনে না বুঝে আমি যে বৈষ্ণব অপরাধের অপরাধ করেছি। হে গৌর হরি, তুমি কৃপা করো, কৃপা করো, ও গো দয়াল হরি, ও গো দয়াল হরি, কৃপা করো প্রভু, এবার আমার উদ্ধারের পথ কি? গৌর হরি বলল, রাধামোহন, যখন সন্তান কোনো ভুল কাজ করে, পিতার কর্তব্য হচ্ছে তার ভুলকে সংশোধন করে সঠিক পথে পরিচালনা করা। আমি যে জগৎ পিতা, তাই আমি তোমার সব ভুল ক্ষমা করে তোমাকে আমি বুকে আশ্রয় দিলাম। এসো রাধামোহন। তাই গৌর হরি আজ আমার জড়িয়ে ধরলেন। এবার বলুন তো মা, ভগবান ভক্তের এই মিলন আনন্দে, এই আনন্দের উপলব্ধি কোথায়? ভগবান আর ভক্তের এই মিলন আনন্দে আনন্দের উপলব্ধি কোথায়? আনন্দের উপলব্ধি হচ্ছে এই হরিনাম কীর্তন বাসরে, যেখানে এই কথা আলোচনা করা হয়।